হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগে সবাইকে স্বাগত। চিনতে পারছো তো গাইস, আমি সেই ছেলেটা যে গাইস ইউটিউবের নামে আছে। আজকে ছোট্ট ছোট্ট ভাই, এসকে ছোট ভাই। তো গাইস লাইক করে কমেন্ট করো। আর গাইস আমি সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আবার। আজকে 9 তারিখ। আর গাইস ব্লগটা স্টার্ট করছি যেহেতু ডেলি ব্লগ। তো গাইস গাইস হাউস করছি কি ডেলি ব্লগ দিতে পারবো। আর গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে চান টান করে ফ্রেশ হয়ে আমি রুমে ভিডিও ব্লগটা স্টার্ট করলাম না। আর আর গাইস যখন আমি ব্লগটা স্টার্ট করছি তো একজন আমাকে চিল্লেন বলছে, কিন্তু আমি তাকে ইগনোর করলাম। কেন ইগনোর করলাম? আমার যেটা স্বপ্ন সেটা পূরণ করতে হবে। আর গাইস আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর গাইস এইটুকু দেখতে পাচ্ছ ছেঁয়া, কেন এখানে গাছ আছে। আর গাইস আমি আমি এমন একটা ছেলে ছিলাম যখন আমি যখন কাজে আসি, ঠিক আছে, 2000 যখন আমার 14-15 বছর বয়স, তখন আমার আমি আমি লোকের কাছে যেতাম। কেন লোকের সাথে যেতাম? ঠিক আছে, সবাই টাইম থাকতে ভয় লাগে, মানুষের ভয় থাকে। তো গাইস আমি লোকের সাথে যেতাম, ঠিক আছে। আজ আমি দেখছো একা। কেন একা? আমি আমি সাহস করি সব জিনিসে। যে কেউ যদি ফোন করে বলে দেয় যে আমাকে যেতে হবে, তোমার মুম্বাই যেতে হবে, তো আমি মুম্বাই চলে যাবো। সে যদি বলে দিল্লি যেতে হবে, তো গাইস আমি দিল্লি চলে যাবো। আর আগুতে অনেক ছোট ছিলাম, আমার অনেক ভয় লাগতো। তো গাইস এখন একা। কেউ একা? আমার ব্লগে কেউ দেখতে পেয়েছো যে একা? আমি একাই, কেউ নাই। তো আমি একাই ভিডিও বানাই। আর গাইস আমি একাই যেখানে সেখানে চলে যাই কাজে। গাইস আমার নিজেকে সব জিনিস সাথে হাসিল হয় না কোনো দিন, ঠিক আছে। সব 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 দিন কোনো জিনিস হাসিল হয় না। নিজেকে 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 প্রমাণ করে দেখেন দাও যে আমি কিছু হাসিল করব। তো আর গাইস আমার মোবাইলে চার্জ নেই, 15% চার্জ। কেন? 40% চার্জ ছিল। তো গাইস 40% চার্জ ছিল। আর আমি গাইস মোবাইলটা রেখে দিয়েছিলাম, আর মেসেজ এসে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আর গাইস বাজারে এসেছি, তো একটা মেয়ে বললো গুড গুড। তো গাইস আমাকে অনেক জন দেখে, আমি রাস্তা দিয়ে যাই, ঠিক আছে। কালকে আমি ব্লগ ভিডিও বানিয়েছিলাম রাইতে, এখনো সকালে চলে যাচ্ছি। তো গাইস কে কী বলছে ওরা দেখে লাভ নাই। তো গাইস আমি পড়ালেখা কিছু জানি না, আমি কিছুই জানি না কি লেখা থাকে, ঠিক আছে। আমার নিজের নাম তো পারি, আর আমার নিজের কেউ কোনো সাইনবোর্ডে কিছু লেখা থাকলে আমি সেটা জানি না। আর গাইস আমি একাই আসতে ভয় করতাম, সেখানে যেতাম সবাই সাথে সাথে। তো গাইস আমি নিজে সাহস করেছি, যেদিন থেকে নিজে সাহস করেছি যে জায়গায় যাবো কোনোদিন কেউ সাথে যাবো না, একাই কাজ করব এবং একাই যেখানে যাবো সেখানে যাবো। তো গাইস আমি লেখাপড়া জানি না, তো আমাকে একটা ভাই সাহায্য করে, যেহেতু আমার মামিতো ভাই, একটা বন্ধু, ওই বন্ধু বলা যায় ওকে, ওটাই আমার মামিতো ভাই। তো গাইস ট্রেনের সময় যখন আমি কিছু বিপদে পড়ি তখন তাকে ফোন করি। তো গাইস সে যখন হোক, রাত 10টা, রাত 12টা, রাত 1টা, ওকে যখন ফোন করি তখনই আমাকে রিপ্লাই দেয়, যেহেতু সবকে রিপ্লাই দেয় ট্রেনের লেগে। আর গাইস যখনই বিপদে পড়ি যে কোনো জিনিসের জন্য, যে ইউটিউবে আমি একটু পারছি না, ভাই একটু দেখেন যেহেতু একবার। তো গাইস সে বন্ধুটা আমাকে দেখাই দেয়। বন্ধু মানে একটা মামাইতে ভাই, তো নিজেরই মামাইতে ভাই। আর গাইস প্রথম থেকে ছোট থেকে বড় হয়ে গেছি। আর গাইস আমাকে বিপদ থেকে ও বাঁচায়। আর একটা বন্ধুর কথা কি বলবো, তো গাইস সে বড় লোকের একটা ছেলে, সে এখন সৌদি আরবে আছে। তো গাইস সে ছেলেটা সৌদি আরবে থাকে। আর সৌদি আরবে থাকে, তো গাইস আমি তাকে যখনই বলি ভাই 2024-25 না 2024 দেখা হয়েছিল ওকে, তো ও বলছিল, তো আমি জানি মধ্যবিত্ত পরিবারের আমি ছেলে। আর সে একটা বড় লোকের ছেলে, মানে সে আগে তো বড় লোক ছিল, এখন অমনি মিডিয়াম বড় লোক। আর সেই ছেলেটা এখন সৌদি আরবে থাকে। সেই ছেলেটাকে যখন বলি ভাই আমার বিপদ, 1,000 টাকা 2,000 টাকা ভরে দিত, গাইস ইন্ডিয়াতে থাকতে যখন মন তখন ভরে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো গাইস বন্ধু এরকম বন্ধু। তো গাইস আমি ভিডিওটা এখান থেকে পরে দেখা করবো তোমাদের সাথে। তো গাইস ভিডিওটা
আর গাইস বন্ধুত্ব বন্ধুত্ব হয়। তো গাইস ঠিক আছে। আর গাইস এখন ইন্ডিয়াতে নাই, সৌদি আরব চলে গেছে। তো গাইস সৌদি আরব চলে গেছে। আর ইন্ডিয়াতে যখন থাকতো তখন আমি তাকে ফোন করতাম, যখন আধেক রাইতে 1টার সময়। তো গাইস আমার সাহায্য করেছে, তাকে তার লেগে থ্যাঙ্কস। তো এখনও টাকা পাবে। আর গাইস চলে গেছে সৌদি আরব, তো বলেছে পরে দেবে যখন দিবি দিবি। এমন চাই না ভাই। গাইস ফোনটা কিনেছিলাম, তো আমার কাছে ফোন ছিল, আমার কাছে টাকা ছিল, ঠিক আছে। তো আমি বললাম তো ফোনটা কিনে দে, তারপরে তোকে আমি টাকা দিয়ে দেবো। তো গাইস সে আমাকে বিশ্বাস করে ফোনটা কিনে, অনলাইন থেকে ফোনটা কিনে দিয়েছে। আর গাইস আমি যখন আমি যখন বললাম যে ফোন কিনবো ভাই, তুমি যে ঠিক আছে কিনে দিচ্ছি। তো গাইস তখন আমার কাছে টাকা ছিল। তো আমি তাকে 5-6 দিন পর টাকা দিই। সে বলে যে এখন নেবো না, পরে নেবো, যখন হোক দিবি। আর গাইস বন্ধুত্ব, এটা হচ্ছে বন্ধুত্ব। তাকে আমি মিস করছি আজ, কেন রেস্টুরেন্টে ওর সাথে কাজ করতাম। তো গাইস ও আমার ক্যাপ্টেন ছিল। সে আমার বয়সে ছোট, কিন্তু আমার ক্যাপ্টেন ছিল। তো গাইস এখন সৌদি আরব চলে গেছে। তার 1,20,000 টাকা খরচা হয়েছে সৌদি আরব যেতে। তো গাইস এখান থেকেই ভিডিওটা আমি পরে আরও একটা ভিডিও করব। আর গাইস লাইক শেয়ার কমেন্ট করো, এখান থেকে আমি ভিডিওটা। গাইস আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর গাইস এখন রেস্টুরেন্টে ঢুকবো। আর আজকে ব্লগটা অনেক বড় হবে। আর গাইস ওই জন্য আমি বেশি করবো না, আর ভিডিও বানাবো না। আর গাইস আজকে অনেক বড় ব্লগ হবে। আর ওই জন্য তো গাইস এখন রেস্টুরেন্টে দেখছো, তো গাইস রেস্টুরেন্টে করবো, সেট আপ করবো। আর গাইস লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা আমি বাড়াবো না গাইস, অনেক বড় হবে ভিডিওটা। আর গাইস টাটা বাই বাই। ডেইলি ব্লগ বলেছিল গাইস, ডেইলি ব্লগ পাওয়া। আর গাইস টাটা বাই বাই।